আজকে আমরা নবম দশম শ্রেণীর 11 অধ্যায়ের এমসিকিউ টাইপ 7 নিয়ে আলোচনা করব আমাদের এমসিকিউ সাজেশন বই থেকে। এখানে যে প্রথম ম্যাথটা দেখতে পাচ্ছ 41 নাম্বার, এখানে বলা হচ্ছে ত্রিভুজের তিন কোণের অনুপাত যদি এত হয় বৃহত্তর ও ক্ষুদ্রতর কোণ দ্বয়ের পার্থক্য কত। দেখো তিন কোণের অনুপাত এইভাবে দেওয়া আছে, মানে তুমি এদের সাথে x ধরে নাও। একটা কোণকে ধরে নাও 3x, একটা কোণ 4x, একটা কোণ 5x, সোজা হিসাব x ধরে নিবা। এখন বলছে বৃহত্তর আর ক্ষুদ্রতর কোণের পার্থক্য কত। দেখো বৃহত্তর কোণ হচ্ছে 5x, ক্ষুদ্রতর কোণ 3x, এই দুইটার বিয়োগফল জানতে চাচ্ছে। তো তার মানে দেখো বৃহত্তর আর ক্ষুদ্রতর, বৃহত্তর হচ্ছে 5x আর ক্ষুদ্রতর হচ্ছে 3x, তাহলে পার্থক্য কত হবে? 5x থেকে 3x বিয়োগ করলে 2x, তার মানে বৃহত্তর আর ক্ষুদ্রতর কোণের পার্থক্য হচ্ছে 2x। 5x মানে 3x মানে কি 2x। এখন 2x তো অপশনে নাই, তোমাকে x এর মানটা আগে বের করতে হবে ভাইয়া। x এর মানটা বসাইলে অ্যান্সারটা পাবো। এটা হচ্ছে আমাদের অ্যান্সার, মোটামুটি একটা অ্যান্সার পেয়ে গেলাম, জাস্ট x এর মান বসালে ফাইনালটা পেয়ে যাব, বৃহত্তর আর ক্ষুদ্রতর কোণের পার্থক্য। এখন x কিভাবে পাবো? দেখো এটাই তো তোমার তিনটা কোণ একটা ত্রিভুজের, তাহলে তিনটা কোণকে যোগ করে দাও তুমি, 3x যোগ 4x যোগ 5x, তিনটা কোণকে যোগ করলে যে কোনো ত্রিভুজের তিন কোণের যোগফল হচ্ছে 180 ডিগ্রি, তার মানে এটার মান কি হবে? এটার মান হবে 180 ডিগ্রি। তো এখন 3x 4x যোগ করলে হয় 7x, 7x আর 5x যদি আমরা যোগ করি তাহলে হবে আমাদের 12x, 12x ইকুয়াল টু 180। তাহলে x ইকুয়াল টু কি হবে? 180 কে আমরা 12 দিয়ে ভাগ করব, তাহলে 180 কে যদি আমরা 12 দিয়ে ভাগ করি 15 হবে, তাহলে x এর মান কত হয়? 15। তাহলে x এর মান যেহেতু 15 হয়, এখন বৃহত্তর আর ক্ষুদ্রতর কোণের পার্থক্য যেহেতু 2x, তাহলে 2 × x এর মান 15 বসাও, 15 দুগুণে 30, তার মানে এখানে অ্যান্সার কি আসবে? এখানে অ্যান্সার হচ্ছে 30 আসবে। অ্যান্সার কি? অ্যান্সার হচ্ছে 30। ওকে, 41 নাম্বারটা হয়ে গেল। 41 নাম্বারটা শেষে এখন আমরা 42 নাম্বারটা নিয়ে আলোচনা করব। 42 নাম্বারে এখানে একই জিনিস, একদম একই টাইপের, দেখো 2 3 5 বলা আছে এখানে, ঠিক আছে? এই যে এই জায়গায় আমরা কি করব? এই জায়গায় আমরা লিখব 2 3 5, 2x 3x 5x, এই যে এটা। এখন বৃহত্তম কোণ আর ক্ষুদ্রতম কোণটির কত গুণ, এই হচ্ছে একটু ডিফারেন্ট আছে এখানে, কত গুণ এটা আমাদের নির্ণয় করতে হবে। আচ্ছা, প্রথমে আমরা এক্সটা নির্ণয় করে ফেলি। দেখো তো ভাই, আর আমরা x কিভাবে নির্ণয় করব? আমরা তিনটা কোণকে যোগ করে ফেলি, ঠিক আছে? এই তিনটা কোণের যোগফল 180, এটা আমরা জানি। 3x 2x যোগ করলে 5x, 5x 5x মানে হচ্ছে 10x, 10x ইকুয়াল টু 180, x ইকুয়াল টু কি হবে? 180 কে 10 দিয়ে ভাগ করলে 18, x এর মান হচ্ছে 18। আচ্ছা, এখন ছোট কোণ হচ্ছে এইটা 2x, তাই না? x এর মান যদি আমরা 18 বসাই, 18 দুগুণে কত? 36, তার মানে ছোট কোণটা হচ্ছে 36। আর বড় কোণটা কত? বড় কোণটা হচ্ছে 5x, তার মানে x এর মান যদি আমরা 18 বসাই তাহলে কত হবে? আমাদের হবে এখানে 90, ঠিক আছে? তো আমরা যদি একটু খেয়াল করি, এখানে যদি 18 বসাই, হ্যাঁ 90 হবে। হ্যাঁ 90, 92। আচ্ছা, 5 গুণ 18, 5 গুণ 18 কত হয়? 90, 90 হয়, ঠিক আছে। এখন আমাদের এখানে বলতেছে যে বৃহত্তম কোণটি ক্ষুদ্রতর কোণের কত গুণ। এই বড় কোণটা ছোট যে কোণটা আছে এটার কত গুণ? 36-এর সাথে কত গুণ দিলে 90 হয়? 36-এর সাথে কত গুণ দিলে 90 হয়? সেটা আমরা কি, তুমি দেখো তো এখানে 36-এর সাথে কত গুণ দিলে এখানে 90 হবে। এখানে দেখো কোনটার সাথে তুমি মিলাইতে পারবা 36-এর সাথে কত গুণ দিলে 90 হয়। তো এই ক্ষেত্রে তুমি যে কাজ করতে পারো সেটা হচ্ছে, যাকে বড় যেটার গুণ নির্ণয় করতেছো, কার কত গুণ বলতেছে এখানে দেখো ভালো করে খেয়াল করো। এই যে এটা বৃহত্তম কোণটি, এই বৃহত্তম কোণ যেটা সেটা উপরে দাও আর 36-কে নিচে দাও, কাটাকাটি করো, তাহলে কত হবে? এখানে 18 দিয়ে কাটা যায়, 5 18 90 আর 18 দুগুণ 36, 5/2। এই যে দেখো এটা হচ্ছে 5/2 গুণ। তাছাড়া তুমি এমনিও দেখতে পারো, দেখবা যে ছোট কোণটার সাথে এই 36-এর সাথে যদি তুমি 5/2 গুণ করো, দেখো তাহলে বড় কোণটা হয়। এই যে দেখো এখানে 2 36-এর কাছে 18 বাদ যাবে, 18-এর সাথে 5 গুণ করলে 90 হয়। তার মানে এই যে 36-এর সাথে 5/2 গুণ করলে বৃহত্তম কোণ 90 হয়। তার মানে বৃহত্তম কোণটি ক্ষুদ্রতর কোণের 5/2 গুণ। তার মানে এটা সঠিক, 42 নাম্বারটা হইল। তেতাল্লিশ নম্বর প্রশ্নে আমাদের বলা হচ্ছে বর্গক্ষেত্রের এক বাহুর পরিমাপ x একক হলে তার পরিসীমা ও কর্ণের দৈর্ঘ্যের অনুপাত কত। দেখো ভাই, বর্গক্ষেত্রের এক বাহু যদি x হয় তাহলে বর্গক্ষেত্রের পরিসীমা সূত্র কি? 4x, মানে 4 বাহু, তো বাহু যেহেতু x তাহলে পরিসীমা হবে 4x। বর্গক্ষেত্রের কর্ণের সূত্র কি? বর্গক্ষেত্রের কর্ণের সূত্র হচ্ছে √2 বাহু, বাহু কত? বাহু x, তার মানে √2 × x। তাহলে এটা হচ্ছে বর্গক্ষেত্রের পরিসীমা, এটা হচ্ছে কর্ণ। এখন বলছি এই দুইটার অনুপাত কত। তো দেখো ভাই, উভয় পক্ষে x আছে, কাটাকাটি করে দেই, তাহলে কি থাকে? 4 অনুপাত √2। দেখো ভাই, 4 কে আমরা লিখতে পারি না 2 × 2,
2 আর 2 গুণ দিলে 4 হয়, আর এখানে হচ্ছে √2। দেখো এখন আমরা যে কাজ করব সেটা হচ্ছে একটা 2 কে আমি দুইটা √2 লিখব, দুইটা √2। দেখো দুইটা √2 কে গুণ দিলে 2 হয়, দুইটা √x কে গুণ দিলে x হয়, দুইটা √3 কে গুণ দিলে 3 হয়। তাহলে আমি একটা 2 এর জন্য দুইটা √2 লিখলাম, আর পরে যে 2 আছে সেটা থাকুক। এই 2 এর জন্য আমি √2 * √2 লিখলাম, আর এই 2 এর জায়গায় 2 থাকলো, অনুপাত √2 এর জায়গায় √2। এখন দেখো এখানে একটা √2 এখানে একটা √2 কাটা যায়, তাহলে এখানে থাকে শুধু 2 √2, মানে √2 2, এটাকে সাজায় লিখলাম 2 √2, আর এখানে কিছু থাকে না, মানে 1 থাকে। তার মানে आंसर হচ্ছে 2 √2 অনুপাত 1। आंसर কোনটা? आंसर হচ্ছে যে ঘ নাম্বারটা। এবার আসলে 44 নাম্বার প্রশ্ন, বলা হচ্ছে বর্গক্ষেত্র আর তার কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের অনুপাত কত। দেখো কথাটা হচ্ছে এই রকম, এখানে সেটা হচ্ছে তোমার এই যে একটা বর্গক্ষেত্র আমরা অঙ্কন করলাম, মনে করো এই যে এটা হচ্ছে বর্গক্ষেত্র, ওকে, এই যে বর্গক্ষেত্র। এখন এই বর্গক্ষেত্রের একটা কর্ণ আমরা যদি অঙ্কন করি, এই যে কর্ণটা হচ্ছে, আচ্ছা বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য আমরা আগে ধরে নেই a, বাহুর দৈর্ঘ্য যদি a হয় তাহলে এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে বলো তো ভাইয়া? বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হবে a²। আচ্ছা এখন এই বর্গক্ষেত্রের একটা কর্ণ আঁকি আমরা, এই যে কর্ণ, বলো তো এই কর্ণের সূত্র কি? বর্গক্ষেত্রের কর্ণের সূত্র আমরা জানি √2a, তার মানে এই কর্ণের সূত্র কি হবে? √2a। এখন বলতেছে এই কর্ণের উপরে একটা বর্গ হয়েছে, এই কর্ণের উপর অঙ্কিত বর্গ, এই যে দেখো কর্ণের উপর একটা বর্গ আমরা অঙ্কন করলাম। তাহলে এখন বলো তো এই কর্ণের উপর যে বর্গটা অঙ্কন করছে এটার ক্ষেত্রফল কি হবে? এই লাল বর্গ যেটা, এটার বাহু তো √2a, তার মানে এটার ক্ষেত্রফল হবে √2a²। তাহলে বর্গের ক্ষেত্রফল হচ্ছে a², আর বর্গের কর্ণের উপর যে ক্ষেত্রফলটা সেটা হবে √2a², কারণ লাল বর্গের এক বাহুটা হচ্ছে এখন √2a। √2a কালো যে বর্গটা সেটার কর্ণ, কিন্তু লাল বর্গের তো বাহু। আচ্ছা তো এখন বলতেছে এই যে দেখো ভালো করে পড়ো, বর্গক্ষেত্র ও তার কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্র, তার কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্র কোনটা? লালটা আর কি। এই দুইটার ক্ষেত্রফলের অনুপাত, মানে এই যে অনুপাত বের করতে হবে। তাহলে এখানে a² থাকলো, অনুপাত √2 কে স্কয়ার করলে 2 হয়, আর a কে স্কয়ার করলে a² হয়। উভয় পক্ষে a² কাটা যাবে, বাম পাশে 1 থাকবে, ডান পাশে 2 থাকবে, তার মানে 1/2। आंसर কি? आंसर হচ্ছে খ নাম্বারটা। এবার 45 নাম্বার প্রশ্ন, দেখো এখানে বলা হচ্ছে একটি বর্গের বাহুকে 3 গুণ করা হলে পরবর্তীতে ক্ষেত্রফল পূর্বের ক্ষেত্রফলের কত গুণ হবে। দেখো প্রথমে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য যদি a হয় তাহলে ক্ষেত্রফল কত বলো তো ভাইয়া? a²। এখন বলছে বাহুকে যদি 3 গুণ করো, ভাই বাহু আগে a, এখন 3 গুণ করলে কি হবে? 3a। তাহলে এখন ক্ষেত্রফল কত হবে? 3a², বাহু স্কয়ার, কারণ বর্গের ক্ষেত্রফল হচ্ছে বাহু স্কয়ার। তাহলে আগের ক্ষেত্রফল a², পরের ক্ষেত্রফল 3a², মানে কি 3 কে স্কয়ার করলে 9, a কে স্কয়ার করলে a²। তাহলে আগে ছিল একটা a², এখন হচ্ছে 9টা a²। তাহলে বাড়ছে কত গুণ? দেখো এখানে কিন্তু প্রশ্ন কিন্তু দুই ভাবে আসতে পারে। যদি বলে কত গুণ হয়, তুমি বললো ভাই 9 গুণ হয়, কারণ a² এর সাথে 9 গুণ করলে 9a² হয়। যদি বলে কত গুণ বাড়ছে, তার মানে 8 গুণ বাড়ছে, কারণ আগে তো একটা a ছিল, এখন আরো 8 বেড়ে তারপর 9 হয়েছে। যদি বৃদ্ধির কথা বলে তাহলে তুমি 8 লিখবা, আর যদি ডাইরেক্ট বলে কত গুণ হয়েছে, a² এর সাথে 9 গুণ দিলে 9a², তাহলে 9 গুণ হয়েছে। তাহলে এখন যেহেতু আমাদের বৃদ্ধি বলছে, তার মানে এখানে হবে 8 গুণ বৃদ্ধি পেয়েছে, ঠিক আছে? বা যদি বলা হয় বৃদ্ধি তাহলে আমরা 8 দিব, আর যদি কত গুণ সরাসরি বলে তাহলে আমরা 9 দিব তখন সেই ক্ষেত্রে। 46 নম্বর প্রশ্নে যদি আমরা আসি, এখানে আমাদের বলা হচ্ছে আয়তক্ষেত্রের দৈর্ঘ্যকে 5 গুণ প্রস্থকে 4 গুণ করা হলে এর ক্ষেত্রফল কত গুণ হবে। দেখো আয়তক্ষেত্রের দৈর্ঘ্য, এই একটা আয়তক্ষেত্র, এই দৈর্ঘ্যকে তুমি x ধরো, প্রস্থকে y ধরো, তাহলে ক্ষেত্রফল কত? xy, দৈর্ঘ্য গুণ প্রস্থ। এখন বলতেছে যে আয়তক্ষেত্র হবে এখন পরবর্তীতে দৈর্ঘ্যকে 5 গুণ, মানে x হয়ে যাবে 5x, প্রস্থকে 4 গুণ, 4 গুণ মানে কি y হয়ে যাবে 4y। তাহলে এখন ক্ষেত্রফল কত হবে বলো তো ভাইয়া? এখন ক্ষেত্রফল হবে এই দৈর্ঘ্যের সাথে প্রস্থ গুণ, 5x এর সাথে 4y গুণ করলে 4 5 20, আর xy গুণ করলে xy। তাহলে কত গুণ হইলো বলো তো? xy এর কত গুণ হইলো? এখানে বলে নাই কিন্তু কত গুণ বৃদ্ধি পাবে, বলছে ডাইরেক্ট কত গুণ হবে। তার মানে xy এর সাথে 20 গুণ করলে 20xy হয়, তার মানে 20 গুণ। কত গুণ বাড়ে? ক্ষেত্রফল বাড়ে 20 গুণ। আচ্ছা এবার আসো 47 নম্বর প্রশ্ন। এখানে বলা হচ্ছে সামন্তরিকের পরিসীমা দেওয়া আছে, একটা সামন্তরিকের কি দেওয়া আছে? পরিসীমা দেওয়া আছে, আর সন্নিহিত বাহুদ্বয়ের অনুপাত দেওয়া আছে এত। এখন বৃহত্তম ক্ষুদ্রতম বাহুর অন্তর্গত, দৈর্ঘ্যের অন্তর্গত। দেখো একটা সামন্তরিক যদি তুমি একটু চিন্তা করো, সামন্তরিকের কিন্তু এই বাহু আর এই বাহু সমান, এগুলো হচ্ছে বড় বাহু, আর এই বাহু আর এই বাহু হচ্ছে সমান। তো এখন দেখো এই বাহুগুলোর অনুপাত দিয়ে দেওয়া আছে, একটা হচ্ছে 4:3, মানে একটা বাহুকে 4x ধরবা আর একটা বাহুকে 3x ধরবা, সোজা হিসাব। এখন বলা আছে সামন্তরিকের পরিসীমা। দেখো সামন্তরিকের পরিসীমা আর আয়তক্ষেত্রের পরিসীমা সূত্র কিন্তু এক, মনে রাখবা। 2 × এই দুই বাহুর যোগফল, এই 4x
প্লাস 3x। এটা হচ্ছে সামান্তরিকের পরিসীমার সূত্র, আয়তক্ষেত্রের পরিসীমার সূত্র। যাই হোক, এখন পরিসীমা তো আমরা লিখলাম, কিন্তু প্রশ্ন পরিসীমা দিয়ে দেওয়া আছে কত, 28। এখন 2 গুণ আকারে আছে, 2 এর পাশে গেলে কি হয়ে যাবে ভাগ, 4x আর 3x যোগ করলে কি হবে 7x। 28 কে যদি 2 দিয়ে ভাগ করে তাহলে কত হবে 14। x সমান কি হবে, 14 কে 7 দিয়ে ভাগ করলে 2, তার মানে x এর মান কত হবে, x এর মান হচ্ছে 2। তো x এর মান যদি 2 হয়, তাহলে এখন আমাদের প্রশ্নে বলছে বৃহত্তম আর ক্ষুদ্রতম দৈর্ঘ্যের অন্তর কত। দেখো বৃহত্তম কোন কোনটা, এই 4x এর তো বড় কোণ, এটার মান কত হবে বলো তো, x এর মান যদি 2 বসাই 4 দুগুণে 8, তার মানে বড় কোণটা হচ্ছে, বড় বাহুটা হচ্ছে 8। ছোট বাহুটা কত ভাই, x এর মান যদি এখানে 2 বসাই 3 দুগুণে 6, ছোট বাহুটা হচ্ছে 6। এখন 8 আর 6 এর মধ্যে পার্থক্য কি বলতো, 8 আর 6 এর মধ্যে পার্থক্য হচ্ছে 2, তার মানে এদের এই যে বাহু দুইটার মধ্যে অন্তর মানে হচ্ছে পার্থক্য, সেটা হচ্ছে 2 সেন্টিমিটার। শেষ। 47 নম্বর প্রশ্নটা সমাধান হয়ে গেল। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। পরবর্তী আরেকটা টাইপে দেখা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।